ভারতীয় খোলা কিংবা প্যাকেটজাত ছোট বড় সব ব্র্যান্ডের লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে বিভিন্ন রঙের পাতলা তন্তু আকারে প্লাস্টিক কণাগুলো ছিল। গত মঙ্গলবার প্রকাশিত এক গবেষণাপত্রে এমনই তথ্য বেরিয়ে এসেছে। টক্সিক্স লিঙ্ক নামে একটি গবেষণা সংস্থা শিরোনামে গবেষণাটি প্রকাশ করেছে। সংস্থাটি ভারতের বাজারে পাওয়া এমন সাধারণ লবণ, রক সল্ট, সি সল্ট, খোলা এবং প্যাকেটজাত লবণ সহ অন্তত 10 ধরনের লবণ এবং অনলাইন ও স্থানীয় বাজারগুলো থেকে সংগ্রহ করা 5 ধরনের চিনি নিয়ে পরীক্ষা করা সব লবণ ও চিনিতে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল। মাইক্রোপ্লাস্টিক উপাদান পরীক্ষা করা এসব লবণ ও চিনিতে ফাইবার, প্যালেট, ফিল্মস ও ফ্র্যাগমেন্টস রূপে বিরাজ করছিল। প্লাস্টিক কণাগুলোর আকারে 0.1 মিলিমিটার থেকে 5 মিলিমিটার পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি পরিমাণে প্লাস্টিক কণা পাওয়া গেছে আয়োডিনযুক্ত লবণগুলোতে বিভিন্ন রঙের পাতলা তন্তু আকারে প্লাস্টিক কণাগুলো ছিল। লবণের নমুনায় মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব প্রতি কিলোগ্রামে 6.71 থেকে 89.15 টুকরো পর্যন্ত। অন্যদিকে চিনির নমুনাগুলোতে মাইক্রোপ্লাস্টিকের ঘনত্ব প্রতি কিলোমিটারে 11.85 থেকে 68.25 টুকরো পর্যন্ত ছিল। টক্সিক্স লিঙ্ক সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রবি আগরওয়াল জানান, তাদের এই গবেষণার উদ্দেশ্য ছিল মাইক্রোপ্লাস্টিক নিয়ে বিদ্যমান বৈজ্ঞানিক ডাটাবেজে অবদান রাখা, যেন বিশ্বব্যাপী প্লাস্টিক চুক্তি একটি টেকসই পদ্ধতিতে সমস্যাটির সমাধান করতে পারে। টক্সিক্স লিঙ্কের সহযোগী পরিচালক সতীশ সিনহা বলেছেন, তাদের গবেষণায় সব লবণ এবং চিনির নমুনা যথেষ্ট পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এবং মানব স্বাস্থ্যের ওপর মাইক্রোপ্লাস্টিকের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে জরুরি ও ব্যাপক গবেষণার আহ্বান জানানো হয়েছে। বিশ্বজুড়ে মাইক্রোপ্লাস্টিক এখন একটি ক্রমবর্ধমান উদ্যোগের নাম, কারণ এই প্লাস্টিক স্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের ক্ষতি করতে পারে। প্লাস্টিকের এই ক্ষুদ্র কণাগুলো খাদ্য, পানি ও বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। সাম্প্রতিক গবেষণায় ফুসফুস, হৃৎপিণ্ড, এমনকি মায়ের দুধ এবং অনাগত শিশুর অঙ্গেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।